আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন আপনাদের আজকে একটা মজাদার ভাজি রেসিপি দেখাবো। তো আমি কি কি দিয়ে রান্না করলাম ওটাই দেখাবো। তো আমি এখানে একটা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তো আপনারা জানেনই বাকি মশলা দিতে হয়। বলবেন যে মহিলা প্রতিদিন একই ডায়লগ দেয়, আসলেই না। ঝাড়ান না তাই তো অবশ্যই বলতে হবে, না বললে তো আপনারা বুঝতে পারবেন না। হয়তো নতুন যারা তারা, তাই তো দেখুন একটা শাক আমি এখানে ধুয়ে কেটে রেডি করে রেখেছি। তো ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারবেন কি জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি ওটা ছিল ডাঁটার পাতা, মানে একদম কচি পাতাগুলি আমি নিয়ে নিয়েছি। এভাবে আজকে আলু গাজর দিয়ে ভাজি করব এবং চিংড়ি মাছ দেবো। তো চিংড়ি মাছ দিলে এমন কোনো তরকারি শাক সবজি নাই যে ভালো না লাগে। তো এখানে আমি ছোট ছোট চিংড়ি দিয়েছি। আসলে ছোট চিংড়িটা দিয়ে ভাতেই বেশি মজা হয় খেতেও এবং বানাতেও ভালো লাগে। তো এই তো আমি এখানে সেই চিংড়ি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দেব এখানে আমি কি কি দিয়ে দিলাম। তো এই তো আমি একটু লাল কালার করব, হালকা বেশি লাল করব না, অল্প অল্প লাল করব। তো করার পরে আমি এখানে সেই শাকগুলি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভাজি ভাজি করব বাকি মশলা দিয়ে এখানে। তো আপনারা দেখতে থাকুন আমার মশলাগুলো দেওয়া। তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আমাকে ভিডিও দেখার পরে যখন পুরোটা দেখা হয়ে যাবে তখন আপনারা আমাকে একটা লাইক একটা অবশ্যই করবেন। আর যদি আপনাদের কাছে ভালো না লাগে সেটাও আমাকে জানিয়ে দিবেন, তাহলে আমি আপনারা যেভাবে বলবেন ওভাবেই ট্রাই করব রান্না করার জন্য। তো আমি তো আমার মতোই করি, আসলে জানি না কিভাবে কে রান্না করে। আমি যেভাবে পারি ঠিক সেভাবেই চেষ্টা করি করার জন্য। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার রান্নাগুলো, এই জন্য বললাম যে যদি ভালো খারাপ হতেই পারে, এক একজনের রান্না এক এক রকম। আমারটা তো আমার মতোই বলে দিলাম আপনাদেরকে। তবু আমি চেষ্টা করি আমার মতো করে রান্না করতে। আসলে আমার রান্নাটা আমার ছেলে মেয়ে এবং আমার ছেলে মেয়ের বাবাও পছন্দ করে, তাই আমি এভাবেই রান্না করতে ভালোবাসি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের হয়তো একটা শেয়ার হলে কিংবা একটা লাইক হলে, আর শেয়ার করলে তো অনেকজনই দেখতে পারবে। এর জন্য আপনাদেরকে বলি, হয়তো আমি আপনাদের মতো অন্য অন্য যারা আর কি ভিডিও তৈরি করে তাদের মতো না, আমি আমার মতো, আমি আগেও বলি যে চেষ্টা করি আমি যেন একটু দ্রুত কথা আপনাদের মতো মানিয়ে গুছিয়ে চলতে পারি। তো এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেল আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো জানি না সামনে কীভাবে কী বলতাম, কিন্তু মোবাইলে কথা ভিডিওতে আমি কথা বলি তো একা একাই কথা বলি। তা আপনারা অবশ্যই শুনবেন, শোনার পরে আমাকে কথার উত্তরগুলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে। তাই তো আমার রান্নাটা প্রায় শেষ। তো এইভাবে একদিন রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর কোনো জিনিস অপচয় করা ভালো না। আর আমরা ঢাকা শহরে থাকি, কিছু কিনে খেতে হয়। তো যা দিয়ে তৈরি করা যায় একটা তরকারি, তাই আমরা তৈরি করেই খাই। এটা অবশ্যই গ্রাম দেশের মানুষ যারা থাকেন তারা অবশ্য বলবেন না কি খায় জঙ্গল, আসলে জঙ্গল না, এটাও একটা তরকারি। তাই তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি বাটিতে নিয়ে আপনাদের দেখিয়ে দেব এটা কেমন হলো। হওয়ার পরে আমরা খাবো, অবশ্যই আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না। তো আল্লাহ হাফেজ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা।